প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। সেটা হলো ঈদুল আজহা উপলক্ষে আমরা যে কোরবানি দিই, এই কোরবানিটা আমরা ম্যাক্সিমাম লোক আমাদের এই বাংলাদেশে আমরা শরীরের মাধ্যমে অংশগ্রহণ করি, ভাগে কোরবানি দিই। এই ভাগে কোরবানি দেওয়া আদৌ কি জায়েজ? ইসলাম এই বিষয়ে কি বলে? আবার যদি ভাগে কোরবানি দেওয়া জায়েজ হয়, সেক্ষেত্রে আপনি কত ভাগ আপনার জন্য অনুমোদন? কারণ আমরা কেউ দিচ্ছি 3 ভাগে, কেউ 5 ভাগে, তো কেউ আবার 7 ভাগে দিচ্ছি। আদৌ কত ভাগে কোরবানি দেওয়া ইসলাম অনুমোদিত? এই বিষয়ে সুন্নাহ এবং শরীয়ত আমাদেরকে কি বলে, আমরা বিজ্ঞ 7 জন আলেম থেকে এই বিষয়টা জানবো। হযরতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদেরকে যেটা জানিয়েছেন 7 ভাগ কোরবানি দেওয়া সম্পর্কে। একটি গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই। 7 জনের কথা আছে, সফরে থাকলেও 7 জন অংশগ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি। 7 জনই নেকি হবে, 7 পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না। এই পথে না এসে টাকা বেশি আছে ওট জবাই করেন, টাকা কম আছে ষাঁড় জবাই করেন, তার চেয়ে কম আছে গরু করেন, তার চেয়ে কম আছে খাসি করেন, তার চেয়ে কম আছে ছাগি করেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন। ভাগে গেলেন কেন? তো শুনলাম আমরা আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদেরকে কি বললো। এখন আমাদেরকে জানার দরকার হযরত ডাক্তার আবু বকর মাহমুদ জাকারিয়া সাহেব আমাদেরকে কি জানাচ্ছে। দেখি ওনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে কি আসছে। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, বেদাত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন। এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকেই বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই। কিন্তু সফর এখানে কোনো ইল্লা, এটাকে বলা ইল্লা মুত্তারিদা না, বা ইল্লা এটা কোনো এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছেন, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে? এটা কখনো ঠিক নয়। এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয়, এর কারণ দেখানো উচিত নয়। যুগ যুগ ধরে আলেমরা 7 ভাগে কোরবানি এর কথা বলে আসছে এবং এটা ইত্তেফাকি মাসালা। এখানে 2-1 জনের মতভেদ কিছু যায় আসে না, বরং 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। 7 ভাগে দিতে পারবে, 6 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 3 ভাগে দিতে পারবে, 2 ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে। বর্তমান জামানার অত্যন্ত লেটেস্ট বক্তা, যিনি আমাদেরকে সাবলীল ভাষায় সমস্ত কিছু বুঝিয়ে দেন, সেই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এই ভাগে কোরবানি দেওয়া সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন 7 জনে মিলে গরুতে বা মহিষে বা উটে এই ভাগে কোরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কোরবানি দিতে চান, এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবার আমরা শুনবো বর্তমান প্রজন্মের এক গুরুত্বপূর্ণ আলেম, যিনি আমাদের মাঝে অত্যন্ত ফেমাস। তিনি হলেন আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর। উনি কি বলতেছে আমরা একটু মনোযোগ সহকারে শুনি এর ভাগে কোরবানি দেওয়া সম্পর্কে। কোন কোন উলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন উলামা একরাম কি করছেন, অস্বীকার
করছেন, আসলে সঠিক কোনটা। এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা ইকরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। এই তো শুনলেন যে 7 জন আলেম আমাদেরকে কি বললেন। এখন আমি আপনাদের সামনে 2টা কথা বলতে চাই। ভাই, আপনি কোরবানি যৌথভাবে কেন দিচ্ছেন? উদ্দেশ্যটা কি? ছাগল যখন, বকরি যখন আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনি গরুতে যাইতে পারেন, সেক্ষেত্রে গরু একা না দিতে পারলে আপনি শরীকে যেতে পারেন। কিন্তু আপনি বকরির চেয়েও বেশি টাকা দিয়ে আপনি শরীকে কোরবানি দিচ্ছেন। এই শরীকে দেওয়ার মধ্যে কি সওয়াবটা পাচ্ছেন আপনারা, কি উপকারটা পাচ্ছেন? শরীকে বা ভাগে কোরবানি দিলে কি আপনার সওয়াব বেশি? আপনার কোরবানি কি কবুল হওয়ার সম্ভাবনা বেশি? আমি তো বলবো না। আপনি বরং একটা বকরি দিয়ে আপনি কোরবানি দিয়ে দেন, আপনার কোরবানি, নিজের কোরবানি নিজের কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি যখন ভাগে শরীকে দিচ্ছেন, 7 জন মিলে একটা গরু জবাই দিচ্ছেন, এই 7 জনের প্রত্যেকের টাকা আদৌ কি হালাল? প্রত্যেকের টাকাটা কি আদৌ কি পারিশ্রমিক টাকা, হালাল টাকা, নাকি সুদ, ঘুষ, রাহাজানির টাকা এর মধ্যে লুকিয়ে আছে? আপনি কি জানেন? সুতরাং আপনার গরুটার ভিতরে কোনো হারাম মানে শরীক ঢুকে যাক, হারাম অংশ ঢুকে যাক, এটা কি আপনি চান? কারণ এটা একটা পবিত্র জিনিস, আল্লাহর রাস্তায় আপনি এটাকে কোরবানি করছেন। এটা যদি আপনি হারাম টাকা দিয়ে কিনে দেন, তাহলে কি কোরবানিটা শুদ্ধ হবে? সুতরাং আমি বলবো, যারা বলবেন যে আমরা তো খাসির গোশত খাইতে পারি না, বলো, সেক্ষেত্রে আপনি আপনার পক্ষ থেকে একটা খাসি জবাই করে দেন, কোরবানি দিয়ে দেন, আর আপনি অন্য জায়গায় আপনি অংশ নিতে পারেন শরীকে, সেটা কোরবানি হলো কি হলো না সেটা অন্য বিষয়, আপনি গরু গোশত খাইতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন একটা খাসি দিতে গেলে 15-20 হাজার টাকা লাগে, কিন্তু 20 টাকার গোশত দিলে আমি গোশত পাবো প্রায় 25 কেজি, একটা খাসিতে গোশত পাবো আমি 10 কেজি, এই লাভের আশা যদি আপনি কোরবানি দেন, আমি বলবো আপনার এই কোরবানি নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আর আপনি কোরবানির রাস্তায় যে টাকাটা ব্যয় করেন, যে সম্পদটা ব্যয় করেন, এটা ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি করতেছেন। সুতরাং এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি দুনিয়ার বিষয়টা প্রাধান্য না দিয়ে আল্লাহর কাছে পবিত্র অর্থের বিনিময়ে আল্লাহর রাস্তায় খরচটা যেন করতে পারেন, সেই তৌফিক দান করুক আপনাদেরকে, এবং এই মন মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হোক। আমরা গোস্তর দিকে না তাকাইয়া আমরা আমাদের কোরবানিটা যাতে হালাল উদ্দেশ্যে, হালাল পথে, হালাল টাকা দিয়ে দিতে পারি, এই চিন্তাটাই আমাদের প্রত্যেকের করা আগে উচিত। এরপরে আপনি কোরবানি আপনার স্ত্রীর নামে দিতে পারেন, ছেলের নামে দিতে পারেন, বাবার নামে দিয়ে আপনি এক জায়গায় একটা শরীক হন, সমস্যা নেই। আর যদি আপনার এত টাকা না থাকে, আপনি একটা খাসি দিয়ে দেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। আপনার কোরবানি তো বলা হয় না যে আপনাকে গরু দিয়ে দিতে হবে, মহিষ দিয়ে দিতে হবে, উট দিয়ে দিতে হবে। আপনি একটা বকরি দিয়ে কোরবানি দিলেও আপনার কোরবানির হক আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।